আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব ভালো আছেন? আজকে আমি যে ভিডিওটা বানাইতাম স্যার, এটা হইল সম্পূর্ণ আমরা দেশের কিছু মানুষের কিতা নিয়ে আর কি। অর্থাৎ মানুষে একটা পলিটিক্যাল পার্টিরে কতটুকু সাপোর্ট করা দরকার, এবং যেহেতু পলিটিক্যাল একটা কিতার মধ্যে আমরা মানুষগুলা খুবই জিওর মধ্যে আছে, অর্থাৎ পলিটিক্যাল একটা কিতার মধ্যে মানে মানুষের সবেও চায় আর কি তার রাজনীতি রাজনীতি একটা দল একটাকে সাপোর্ট করতো, এবং ও দলকেও ক্ষমতাত গিয়া তার সুযোগ সুবিধা হইতো। বাংলাদেশের রাজনীতিটা ওলাখান হয়ে গেছে যে আসলে দেশের উন্নতি এটা সামগ্রিকভাবে এটা আমরা কেউ চাই না। তার দল যেহেতু হে চাঁদাবাজি করতো, হে বেটাগিরি দেখাইতো, পাওয়ারও আইতো, এটা তৃণমূল থেকে নিয়ে একবারে আলহামদুলিল্লাহ উচ্চ পর্যায়ের মানুষের এই ধারণাটা সবার ইলান না যে কিছু মানুষের, অর্থাৎ তৃণমূল কিছু মানুষের ধারণাটা একটু ভিন্ন। সব মানুষের ধারণাটা প্রায় একই, যে আমার দল যাইব আর আমি গিয়া কতদিন জিও করম, বাদশাগিরি করম। আস্তাগফিরুল্লাহ। যদি এরকম ভাবে মানুষের ভাবধারা থাকে, এবং যেটার কিতা হই আমরা মানে দৃষ্টিভঙ্গি থাকে, তাইলে আমরা দেশ কোনোদিন উন্নত হইতো না। অর্থাৎ এক গ্রুপ যাইব, এক গ্রুপে ডাকাতি করবো, আরেক গ্রুপে খান দিবা হয় দিন বাদে আরেক গ্রুপ আইব, হেরাও যাইব, হেরাও ডাকাতি করবো। বাংলাদেশের মানে অবস্থাটা বলার বহুত আগে মুহিব খানে একটা সঙ্গীতের মধ্যে একটা কথা হওয়াত আছিল। বাংলাদেশের একজন সঙ্গীত শিবলি মুহিব খান, আমরা জানি বেটারায় বাস্তবধর্মী বিভিন্ন সঙ্গীত হল গায়। তার এক সঙ্গীত এদের হওয়াত আছিল যে গণতন্ত্র এমন একটা জিনিস যেটা আসলে ইউরোপর লাগি মানায়, ইউরোপ দেশগুলোর মানায়। আমরা দেশ অশিক্ষিতর হার বেশি, যার কারণে আমরা দেশ গণতন্ত্র এটা দিয়ে কোনোদিন কিচ্ছু হইতো না। যদিও এটা ইসলামেও অবশ্যই আমরা জানি ইসলামে এটা সাপোর্টও করে না। আর আমরা দেশ গণতন্ত্র নামের যে পচা একটা দুর্গন্ধময় একটা জিনিস যেটা ডেমোক্রেসি কয়, এটা দিয়ে আমরা দেশ কোনোদিন সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর শাসন ব্যবস্থাপনা আনা অসম্ভব। কারণ হইল আমাদের দেশ গণ্ডমূর্খর সংখ্যা বেশি কিতা তাকিয়া। অর্থাৎ একজন মানুষের আসলে যোগ্যতা কতটুকু হে যে এমপি হইতো বা মন্ত্রী হইতো, এটা কিন্তু আমরা মানুষেও বুঝে না। এবং মানুষের শুধু অতটুকু মনে করে কোনো সময় যে যার পয়সা আছে হে ওই যাক খাড়া তো এ যাইতে পারবো, প্রতিনিধিত্ব করতে পারবো, ওখানেও মনে করে। আসলে জিনিসটা তো ইলান নাই। সে যদি ওটা দেশও থাকে, কয়েকটা নির্বাচন দেখে, তাহলে তারও একটা জিনিস দেখা মানে বুঝতেও পারবো। তো ডেমোক্রেসি আসলে তারা চর্চা কিছু করে ওটা দেশে, কিন্তু অর্থাৎ বিশেষ করে ব্রিটেন থেকে তো এগুর আমরা দেশে তো ফলো করা হয় যে কনস্টিটিউশন যেটা আমরা দেশের, এটা ব্রিটিশের মেড যেটা, ওটাও এখনো পর্যন্ত মানে হওয়া যায় 85% বা 90% রয়েছে। শুধুমাত্র কিছু ক্ষেত্রে ইসলামী ল হল তোরা তোরা হয়তো আছে, ডিভোর্স ওটা শুনছি, আর কিতা জমি জমার হয়তো সুফা টুফা ওগুলা, যেগুলো আসলে আবার ব্রিটিশের প্রেজেন্টেড। অর্থাৎ ব্রিটিশেও আমরা কাছ থেকে ইসলামী কিতা থেকেও আইন কানুন এগুলাতে শিখছে, যেগুলো আমি নিজে জানতাম না। আমরা আব্বা গফরসন উস্তাদ হলেও গফরসন যেটাও হোক, তারা আমরা ওটা থেকে শিখিয়া তারা একটা প্রোডাকশন বানাইয়া ওটা আবার আমরা মুসলমানরা খাওয়াই আর কি। ওলাখান অবস্থা, যেমন সব ইনগ্রিডিয়েন্টস আমার ট্যাবলেট বানার হে বাদে আমারে আবার খাবার জন্য অবস্থাটা ওলান হয়ে গেছে আর কি। এখন বাংলাদেশের মানুষের যদি সত্যিকার অর্থে দেশের উন্নত করতে চাইতে, তো দেশের কারুয়াক এখন গতানুগতিক ভাবে মানে একজন পুরুষ সরকার যেহেতু আছে, পুরুষ প্রধানমন্ত্রী, জানি হে বাটপারি হেও করছে, তার মা থাকতে মানুষ অনেক দোষ তুলিয়া ধরেন। তার মা থাকতে এক সময় যে সময় তার মা প্রধানমন্ত্রী আসলা, হে অনেক সময় অনেক দুসু মুসু বাটপারি করছে, মারিয়া খাইছে, জাহাজের মালিক হয়েছে, জাহাজ লইছে,
এক এক জাহাজের দামও 1 মিলিয়ন পাউন্ড ওগুলা দিয়ে লইছে খাইছে। কারণ হইল কি আমরা দেশের মানুষের অবস্থা বলান একজনে এই সুযোগ পাইলে এইগো খাইব, ফিরোর ফুয়া হইলেও এও মনে করবো যে না খাইলেই, কারণ বাপ যখন ক্ষমতা আছেন খাইলেই তোরা না খাইয়া কেউ থাকতো না। এগুলো আমরা অভ্যাস, এগুলো দূর করা যাইতো না যতদিন পর্যন্ত আমরা সামগ্রিকভাবে একটা পদক্ষেপ নেই না। অর্থাৎ আমরা সামগ্রিকভাবে যে সময় আমরা অবস্থাটা বদলিত নাই, ইলান খালি মাতিয়া হইতো না। এখন যেহেতু প্রধানমন্ত্রী একজন পুরুষ, একটা বালা দিক আছে যেটা হইল কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুখালিফ না। অর্থাৎ কোন কওমে যখন তার মহিলারে আমির বানায়, নেতা বানায়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কওমের ধ্বংস অনিবার্য। মেইন লিডার, যদিও বিভিন্ন সংসদ নেতা সকল আছেন, বিভিন্ন ধরনের যেগুলো আমরা কই এমপি টেমপি মহিলা সকল আছেন, কিন্তু প্রধানমন্ত্রী তো আলহামদুলিল্লাহ পুরুষ। সেই হিসেবে আমরা অন্তত ওটা বিবেচনা করিয়া তারে সাপোর্ট করা দরকার। তার মাধ্যমে যতটা কাজ করানো যায়, যতটা কাজ করলে দেশের লাগি বালা, এবং দেখাও যার তো অনেক কাজগুলা সুন্দরও করে, যেমন জবাবদিহিতামূলক যে একটা গভর্নমেন্ট চালানোর একটা তার চিন্তাধারা, এটা তো খুব সুন্দর জিনিস। এটার প্রশংসা অবশ্যই করতে হইব, বালা কাজের প্রশংসা, এবং মন্দ কাজ করলে এটার সুন্দর করে এটার সমালোচনা করা, যার মাধ্যমে হে আবার ইসলাহ করতে পারে, অর্থাৎ সঠিক জিওতে আইতে পারে। যেহেতু হে অনেকদিন এই দেশে থাকছে, দেশে অবজারভেশন করছে, হওয়া হয় একটা মানুষ যখন এরা দেশে একটা কালচারও 12 বছরের উপরে থাকে, অথবা একটা যুগ 12 বছরের তো যুগ হয়, ইংলিশে কিন্তু 10 বছরের ডেকেড হয়। তো ডেকেড পর্যন্ত থাকলে মোটামুটি একজন মানুষের তার একটা জ্ঞান হয়, তার দেশ এবং হে অন্য দেশের তুলনা করিয়া এই যে কম্প্যারিজমের একটা সুযোগ থাকে, এবং এই কম্প্যারিজমের মাধ্যমে হে হয়তো বেটার একটা কিছু করার চান্স থাকে। তো এই জিনিসটা আমরা মানুষে বুঝে না, বুঝার চেষ্টাও করে না, কারণ সবু তো এক দেশের মধ্যেও তো আসেন নেই জুপড়ি একটা রাজনীতির যে চিন্তা দেখুন, ওগুর মধ্যে এখনো সব আছেন এবং ওগু নিয়েও সব ব্যস্ত, যার কারণে আর দেশ মানুষের ব্রডার একটা কনটেক্সট নিয়ে যে চিন্তা করতো, এটা মানুষের মধ্যে নাই। মানুষ সফর যদি করে বিভিন্ন দেশে, তখন তারও আকল বাড়ে, এটাও একটা কথা। এটা আমরা আরবি সাহিত্য থেকে হয়েছে যে বিভিন্ন দেশের মানুষের সফর এবং বিভিন্ন জাতির লোকে থাকলেও নলেজ বাড়ে, নলেজ অবশ্যই বাড়ে, কারণ তুমি বিভিন্ন জাতির বিভিন্ন জিনিসটা দেখলাই। আর এটা তো এমনিও কোরআনে কারীমের সামগ্রিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনে অনেক জায়গা তো ইলা করেন ফাসিরু ফিল আরদি, একটা আয়াত আছে ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যে তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো, জ্ঞান হাসিল করো। ফানজুরুর মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন তরজমা তুলেন, যদিও নজরের অর্থ হলো দেখো, কিন্তু অনেক উপলব্ধি শিক্ষা হাসিল করা, এগুলো সব আইব, এগুলো সবও ফানজুরুর মধ্যে আইব। তো আমরা এখন যেহেতু তারেক রহমান আছে, তার বাবা একজন প্রথিতযশা লিডার আছে বাংলাদেশের, এবং তার মাও মহিলা, কিন্তু মানে অন্য আরেকজন যে আছিল হাসিনাতে কিন্তু গড়ে অনেক বালা আছিল হিসাবে তেমন একটা খারাপ হইতো না আশা করি, যদি আমরা মানুষে তারা এখন সাপোর্ট দেন, কারণ এ অনেক কিছু লার্ন করিয়ে গেছে, যেটা আমি নিজেও আমার মসজিদের অনেক মানুষে বাঙালি মানুষে কইছেন যে তারেক রহমানে অনেক কিছু এখন জানে দেখছে, এখন দেশের কিছু একটা বালা দেওয়ার মন মানসিকতা নিয়েও গেছে। আর এখন তার যে বাংলা ভাষার বা বিভিন্ন ভুলগুলা মানুষের যে দৌড়রা আর ওগুলা নিয়ে ট্রল করা, এটা খুবই খারাপ জিনিস। বাংলা এমন একটা ভাষা, কোনো মানুষের সাবলীলভাবে বাংলা ভাষায় কোনোদিন কথা হইতে পারতো না, কারণ বাংলা ভাষার মধ্যে কত জাতর কত শব্দ আছে, কোনটা মসদার কোনটা ফাইল এটাও বোঝা মুশকিল। বাংলা ভাষা পাক্কা হার্ড আছে, যেটা আমরা আরবি কিনে নি মসদার ফাইল, তার বাদে মাফউল। বাংলা ভাষা এমন একটা জিনিস যে অনেক সময় এটা বোঝা বাক্যা কঠিন হয়ে যায়, এবং অনেক শব্দ আছে বানানো দেখা যায়, কয়েক কলে বানানো একটা শব্দ হইতে পারে। তো তার এই সামান্য ভুলগুলা ধরলে ঠিক আছে, তার শিক্ষাগত যোগ্যতা হয়তো কম হইতে পারে, কিন্তু যেহেতু তারা লিডার বানাইছো, তারে ভিতরে তাকিয়া কেউ বাংলাদেশের যারা করে রাখি, এটা যেহেতু আমি তো আর এই লেভেলের নাই, আমরা তো মাথা অর্জি হয় না, কিন্তু সাপোর্ট করাটা আর কি। এখন যে কইলাম একটা কথা, আমরা কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নাহুসত হরাইছেন, অর্থাৎ নারী নেতৃত্বটারে
প্রধানমন্ত্রী নারী হরাইলিছেন, ওটাও বলে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ও শুক্রিয়া আদায় করি আমরা মানুষের, যদি এখন তারা সাহায্য করেন বিভিন্ন দিক নিয়ে আলোচনা, তারা সুন্দরভাবে কারেকশন করেন, আমার বিশ্বাস অ্যাকসেপ্ট করবো। কারণ ইতা দেশও বলান কেউ যদি সুন্দরভাবে কেউ কারেক্ট করে, তার কারেকশনই করে মানিয়ে নেয় এবং তদ অনুযায়ী আমল করারও ট্রাই করে, চেষ্টা করে। সেই হিসেবে আমি কইম তারে ওলান সময় দেওয়া দরকার আমরা মানুষের। আর রিসেন্টলি আমি একটা নিউজও দেখলাম যে আমরা বাংলাদেশে তো এটা মানা হয় না, ও দেখো এটা ফায়ার ইঞ্জিনের গাড়ি, আর হয়তো কেউ দেখতে পারো ফ্লাশিং ইগু, আর ইনো কিন্তু অনেক ট্রাফিক, এই গাড়িটারে কিন্তু সবে সাইড ঘুরিয়ে দিলে ও জানে, যদিও এখন স্লো। আর আমি কোয়াতাম যে কয়দিন আগে হে অ্যাম্বুলেন্সের সাইড দেওয়ার লাগি তার কার্যালয়ে গেছিল, আর মানুষে আমরা অত জুশিয়াল মানুষ সকল তারে নেতারে দেখার লাগিয়ে সারা গিয়া কার্যালয়ের রাস্তা সপ্তাহ ব্লক করিয়ে বইতেছেন। তখন ও যে একটা উদ্যোগ নিল যে মানুষের কইল রাস্তা ছাড়িয়ে দেখতে, এটা কিন্তু খুবই ভালো কাজ, কিন্তু আমরা মানুষের ওটা নিয়ে ট্রোল করে বলে ওই দেখাইলিরা। আরে দেখাইলিরা না, হে 16 বছর ওনা তাকিয়ে দেখছে যেটা, ওটা হে তার মনের মধ্যে এখন আছে, স্যার ওগুলো তোরা বাস্তবায়ন করতো। তো আমি তোরা আগে খোয়াতাম, আমার জিওটা পড়ে গেছে, ফোনটা সাকশন থেকে পড়ে গেছে, তো আমি ওটাও দেখাইতাম আসলাম যে এই দেশেও একটা অ্যাম্বুলেন্স বা একটা ফায়ার ইঞ্জিন যদি যায়, অর্থাৎ করে ফায়ার ট্রাক করেন, এগুলো যদি এমার্জেন্সি কোনো ভেহিকলে সাইরেন দেওয়ার বাদেও আমরা ড্রাইভিংও পাস করতাম পারতাম না যদি আমরা এই দেশে এগু করি না। অর্থাৎ আমি সব সময় সেন্টার মিরার, উইং মিরার এগুলো, সেন্টার মিরার, উইং মিরার এগুলো চাওয়া আমার সব সময়, এটা ড্রাইভিং পাস করার লাগে এটা ফরজ, আমার করাও লাগবো। তো এগুলা তারা এটা ড্রাইভিং পাসের আগে এগুলা শিখিয়েও দেয়, মানুষের শিখইন। তো আস্তে আস্তে এটা মানুষের সুযোগ দিতে হয়, হ্যাঁ কিতা করে দেখতে হয়, ওটা উপলব্ধি করতে হয়। হে বিদেশি, হে অন্য জামাত শিবিরের গিয়ে কালকে দেখি আর বক্তব্য দিছে, নাম কিতা জানি না, কিতা সাদেক কায়েম না সাদ্দাম, নামও তার জানি না, খর যে একজন আইসে কিতা থাকি, আর একজন আইসে লন্ডন থেকে, প্রধানমন্ত্রী উড়ে এসে জুড়ে বসেছে, ওলা একটা মাতমাত্র স্যার। আরে বুড়ব, হে উড়ে এসে জুড়ে বসছে না, এ মানুষ দেশেরও আছিল, তারে রাজনৈতিক কারণে আশ্রয় নিছে অন্য দেশত, এখন আবার আইছে, দেশেরও মানুষ। হ্যাঁ কিন্তু ব্রিটিশ পাসপোর্টের অধিকারী হইছে না, 16 বছরে অ্যাসাইলাম শিকার হলরে, 16 বছরে নো ওয়ে, আই ডোন্ট বিলিভ, আমার বিশ্বাস নাই যে তারে ব্রিটিশ পাসপোর্ট দিলেইছে, নো ওয়ে। এটার বাংলাদেশ পাসপোর্টেও রিনিউ করে রয়েছিল, যেটা হোক। এখন খালি একলা তারা তো সুর কইলে হইতো না, এত নেতৃস্থানীয় এখন মানুষ, সেও সুর, বাংলাদেশের প্রতিটা মানুষও তো, শুধুমাত্র যারা মানে আল্লাহর ডর আছে এরা নাই, বাদ বাকি সারাও তো সুর, সারাও সুর। আমি খারে ফির দেখি সবু তো বেশিরভাগ তো খালি দান্দা বাজি, সুর সুট্টামি, ওটাও তো করিয়া বাঁচিলেন। আল্লাহর ডর যারা আছে, ইল্লা মাশা আল্লাহ, তারা তো আর আলাদা। এখন তার ভিতরে আল্লাহর ডর আছে নি, এটা তো আর আমরা জানি না। আল্লাহর ডর থাকলে তো হেও ইনশাআল্লাহ একদিন কিতে হয়ে যাব। তবে অবশ্যই আমার কাছে লাগে, যেটা আমি দেখছি আর কি, যে হে যথেষ্ট লন্ডন থাকিও যথেষ্ট আমরা কিছু বাঙালি আলিমখলার বক্তৃতা হল শুনতো, এর মধ্যে একজন হইলা বাংলাদেশের একজন বিখ্যাত, যে যদিও আমি অত গুরুত্ব দিই না, আহমদুল্লাহ বাইরেও শুনে হে বেটায়। আহমদুল্লাহ বাইরে কিন্তু এই দেশেও থাকি অনেক দেশের বর্ণ ব্রটা পাওতায়ও তোরা তোরা শুদ্ধ বুঝলেন রে শুনে, কারণ তারা যেটা বুঝতে পারে যে এই বেচারায় মাতে যতখান মানে পরিমিত মাত মাতে বেটা, বুঝছো না? এটা আমরা আরো জিনিস হলে আমরা বক্তা যেটা টিপিক্যাল বক্তা যেটা, অর্থাৎ সচরাচর যেটা বক্তা ফল বাংলাদেশের, এরা কিন্তু এক কথা এখন বুঝাইতে গেলে 50টা টাইম লোকে বানাইয়া হয়, ওইগুলি লোকে সম্পূর্ণ বাদ জিনিস। এটা কিন্তু এটা দেশের বর্ড এন্ড ব্রট আপ মানুষে বাদ পায়, আর এটা শুধু এই দেশের নয়, আরবর মানুষেও, আরব কালচারেও এটা খারাপ পায়। আমার মনে হয় আমি আমার আব্বারও গফর সাম আব্বার আদাবুল মুফরাদও একটা হাদিস দেখলাম, যেটা না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমও একজন বক্তা আজম থেকে গেছলা, আর খুব সুন্দর করিয়া উপস্থাপন করছেন। আর আরবর তখনকার মানুষে কইছিল মা আহসানা হাযাল বায়ান, মানে এই বয়ানটা কত সুন্দর, বা ওলা কোনো একটা মন্তব্য করছেন, আমি পুরা শিওর নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া কইলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগর নি, আমি আসলে হয়তো আমার ইয়াদ থেকে গেছে কি, হয়তো এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকুলা, বাট আমিও অনেক সময় ওগুলা থাকি হয়তো ইয়াদ থাকি যাইতো কি পারে, আমি মাফ চাই যদি আমি
কথাটারে হাদিস হিসাবে হইয়ার দে আল্লাহ মাফ করতা, তবে সম্ভবত হাদিস, ওটাও হওয়া বলা সম্ভবত হাদিস, আমি পুরা শিওর নাই। তখন আর কি আইদার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাইন কইলা ওর ও কথা যে চমকপ্রদ কথার মাধ্যমে কোনো বক্তাকে চেনা যায় না, মানে ওটা উত্তরতাম, ওটা আমি বাংলাতে হইলাম। বক্তারে চিনতে হইলে তার খুলুসিয়ত দেখা দরকার, হ্যাঁ আসলে খালিস নিয়তে করনি কোনো কথা। যাই হোক, আমি এই ব্যাপারে আর মাতিয়ে না, তবে আমরা বাংলাদেশে বেশিরভাগ চমকপ্রদ কথা আলা বক্তা বেশি নেনি, আর অটোমেটিকলি এই দেশের মানুষের তারা আকর্ষণ করে খার হলুসিয়তটা তারা একজনের মধ্যে চাইয়া বা কতদিন শুনিয়া বুঝতে কিছু আজ করতে পারে। আর যদি আজ করিলে যে হলুসিয়ত আছে তো এর কাছ থেকে শুনবো আর কি, শুনতে থাকবো। আম পাবলিকেও কথা করে এই দেশের এবং আরবর কালচারেও কথা করে। যাই হোক, হেও এনে থাকছে, তাকেও দীর্ঘ 15-16 বছর থাকলে এখন মানুষের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন হয়। এদেশের মানুষের খাসলতর কিছুটা কিতাটা হয়, এই দেশের মানুষ শোনা নাই, আবার এটাও আমি কইয়ার এদেশের মানুষ এটা শোনা নাই, তার মধ্যে অনেক খারাপই আছে, অনেক খারাপই আছে যেটা আমার সহ্য এখনো হয় না। কিন্তু এই জিনিসও তারা বালা যে বালা করে জাজ করিয়া এক জিনিস করে, বালা করে দেখিয়া করে। আর এগুলো তো আমরা ইসলামের তো মূল কথা, বালা করে দেখিয়া এক জিনিস করা। এমনি যেটা শুনলাম যেটা দেখলাম ওটারে ফলো করা তো আর ঠিক নাই। যাই হোক, এ শিবিরের এই গিয়ে তার বিরুদ্ধে বুঝতে মাতিছে আমরা, মানে এখনকার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আমি কই আর এটা শুধুমাত্র তার যে যাইতে পারছে না হে, বা তার লেখা নিয়ম কিছু যাইতে পারছে না ক্ষমতার, ও তার একটা বিত্রর জ্বলা কি এটা খর অবশ্যই। কারণ সুরে যে সময় খাইতে পারে না তখন আরো সুরের দুষ্প্রভাব লাগে। অর্থাৎ জিও সুর না আমরা প্রধানমন্ত্রী এখন তো আর চুরি করতো না, আশা করি আগে করছে, তারপর তো এক ধরনের সুর আছে আমিও কইলি, কিন্তু তারা সুযোগ দেওয়া দরকার ও কারণে তার মধ্যে যোগ্যতা আছে, এদেশে কিছু দেওয়ার যোগ্যতা তার মাঝে আছে, ওই হিসাবে তার সুযোগ দেওয়া এটা ইনসাফর যুক্তিতে পড়ে আছে আমার কাছে লাগে। একজন মুনসিফ মানুষ ওটাও করব। তবে ও যেটা কইতাম আর কি, সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ এই সমস্ত মানুষ যারা এরা জিও করে ও সুন্দর সুন্দর কথা অকল কয়। বেটি আমার নেইবার খালা বেটি, আমরা প্রতিবেশী আর কি, এমনি মাথায় দেশে তো আর প্রতিবেশী থাকলে মাথাইতে নইলে খারাপ মনে করে আর কি। যাই হোক, কইতাম সে এখন যে ও সাদিক কাইম আর ওটাই এখন যে এটাই মাতি রে, তো এগুলোকে তারা স্বার্থর দায় মাতি রে, কোনোদিন ও দেশের লাগে আসলেও কোনো গে নাই, তারা দেশের লাগে কিচ্ছু করিয়া গেছে। আমার সন্দেহ ওখানো এটা বেটাগিরিও এত করার লাগিয়া শটে মরি গেছে আর কি। আসলে সত্যিকার অর্থেও আল্লাহ জানে। তবে জিওর হাদি ফুয়াইকু বালা আছে মাশাআল্লাহ, আমি এটার সমালোচনা করিয়েন না। অনেক হয়তো মিছিল গিয়া বলে শটে মারা গেছে, এরা শহীদের দরজা পাইব অবশ্যই, কারণ বাতিলের বিরুদ্ধে লামিয়া যে করছে, কিন্তু অনেকের হয়তো এটা চাহিদা অতটা আসিল না, মনে হচ্ছে যে পরে বিপ্লবী একটা নেতা হইম। ইলাম তো বাংলাদেশের মানুষের অবস্থা আমরা চেক করা আছে, যে একবার কোনো বারইয়া আমার এখানে কইয়ার মাতৃউরার একজন, আমরা মাতৃউরার একজন তাই জমাত শিবির করেন, তাই তান্ডকে এমনি পরিচয় আমরা মাদ্রাসায় আগে যাইতে দেখা হইতো, খুবই আমার কাছে লাগে না তেমন একটা মেধাবী মানুষ বেচারা। তো যাইতে যাইতে দেখা হইতো, তো হঠাৎ একদিন তাই আমার দণ্ড নেওয়ার বাদে মাতৃউরা গ্রুপ একটা আছে ওগুত তান্ডে কইলাম ভাই আপনি অমুক নাই নিজে আমি মাদ্রাসা যেতে দেখতাম বলে হয় কইটিও আর বাকি নাই, টান টান কয়েকটা ফটো দেখাইলা দিয়ে নিউজার থেকে তান্ডে পুলিশে ধরিয়া নেয় তার ফটো, আর তাই নোলা নাথ দিয়ে মানুষের মাথা হাতা করা আর কি কইরা তাই বিপ্লবী নেতা আর কি একটা বাপ দেখাই রে। বাংলাদেশ ছিল বাপ আর কি, বাপ রে নিবার লাগে খুব আগ্রহী মানুষ, বাপ দেখাইয়া মানুষের মন জয় করিলতা, বাপ দেখাইয়া বুত্তা করিলতা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জিনিসগুলো খুবই খারাপ, খুবই খারাপ। বুঝাও গেলে তো তোমার খুলুসিয়ত নাই। তো এই সাদিক কায়েম এবং হাসনাত যেগুলোও সার্জি সালাম এমুক আলম তমুক আলম এরা সবটাও বাপ, মানে বাংলাদেশ তো চলিয়েও আর বাপ দেখাইয়া বঙ্গি দেখাইয়া কিতা করা আর কি ওটা চলে ওলান চলে রাখি দেশ। আল্লাহ আমরা তৌফিক দিতে সহি বুঝর নিজে কিছু জিনিস হইল কি নিজে বুঝতায় আসলে কিতা জিনিস, সব মানুষ যদি সতর্ক হয়ে যায়। আর একটা জিনিস হইল কি হে চেষ্টা করেন, আমরা প্রধানমন্ত্রী এখানে
তারেও তো পরামর্শ দরকার দেওয়া দরকার যে প্রতিটা জনগণের বাধ্যতামূলক উচ্চ মাধ্যমিক শিক্ষা, কারণ একটা জনগণ যখন শিক্ষিত থাকে তখন হে কিছু জিনিস সে নিজেও কিছু কিতা করতে পারে। আজকে যেটা ভিডিও আছে এটা হইল গিয়া মানে একটা প্রতিষ্ঠানও গিয়া একটা স্কুলও গিয়া দেখে যে এই স্কুলের টিচার সকল আইসেন না কি এখন এমপি এ, তো এটা খুব সুন্দর জবাবদিহিতামূলক, এবং এমপি সকল মাঝে মধ্যে গিয়ে হানা দেওয়া এটা কিন্তু ভালো জিনিস। আর দেখতে তো ভালো লাগে, আল্লাহ ভালো রাখতা, কারণ যদি আবার দেখা যায় ওটাও আবার ওই যায় তার একটা মানে ও যখন বাপ দেখে আবার দেয় আবার ওটা দিয়ে আবার সম্পদ গড়া আর কি, এটা যদি হয় না তেও বলা। আল্লাহ আমরা সবার সহি সমাজে রাখতা, সহি ভাবে রাখতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।